ক্যামেরা লাগানোর যে কথাটা ছিল, আমরা দেখলাম যে কয়েকটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ভাঙা হয়েছে এবং নির্বাচন কমিশন কেন্দ্রগুলোর নিরাপত্তা এখন থেকে নিশ্চিত করতে পারছে না। আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি যে সবগুলো কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করতে হবে এবং আমরা রাষ্ট্রের নাগরিক হিসেবে, রাজনৈতিক দল হিসেবে আমরা যদি সিসিটিভি ক্যামেরার কোথাও যদি আমাদের নির্বাচনের পরে শঙ্কা থাকে বা সন্দেহ থাকে, সেটা যদি দেশের জনগণ, রাজনৈতিক দল অ্যাক্সেস করতে পারে, সেই পর্যন্ত নিশ্চয়তা তাদেরকে দিতে হবে। পরে এটা বললে হবে না যে এইখানে সিসিটিভি ক্যামেরার ফিড নাই কিংবা রেকর্ডিং নাই, এই ধরনের কিছু বললে তখন এটা নির্বাচন কমিশনের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করবে। আমরা দেখছি যে প্রশাসনিক বিভিন্ন ক্ষেত্রে রদবদল হচ্ছে। একটা নিয়ম আছে যে প্রার্থীদেরকে আবেদন করতে হয়, যদি কোনো প্রশাসনিক ওসি কিংবা ইউএনওর পক্ষপাতিত্বের কোনো অভিযোগ থাকে সেটা অভিযোগ করতে হয়। সেটা অভিযোগ নির্বাচন কমিশনের কাছে যায়, নির্বাচন কমিশন পরবর্তীতে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভাগের সংশ্লিষ্ট মন্ত্রণালয় সেটা পাঠায়। আমরা দেখছি যে খুবই সিলেক্টিভ অভিযোগগুলোই নির্বাচন কমিশন থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে যাচ্ছে। যখন আমরা আমাদের অভিযোগগুলোর ব্যাপারে তাদের সাথে যোগাযোগ করছি, তারা বলছেন যে আমরা যথার্থতা বিবেচনা করে সেটা পাঠাবো। এখন যথার্থতা বিবেচনার নামে একপাক্ষিক ভাবে, আমরা যদি আরো স্পেসিফিক ভাবে উল্লেখ করি, আমরা দেখেছি বগুড়ায় এবং আরো কয়েকটি জায়গায় বিএনপি প্রার্থীকে জরিমানা করা কিংবা আচরণবিধি বাস্তবায়নের জন্য যখন সরকারি প্রতিনিধিরা কাজ করতে গেছেন, সেই প্রতিনিধিকে সেই দিনের মধ্যে কিংবা পরের দিনের মধ্যে সেখান থেকে উইথড্র করা হয়েছে। তার মানে এটা স্পষ্টভাবে এটা ইঙ্গিত করে যে প্রশাসন, নির্বাচন কমিশন একটা নির্দিষ্ট দলকে সুযোগ সুবিধা করে দিচ্ছে। একটা নির্দিষ্ট দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে আইন অনুযায়ী সরকারি অফিসারদেরকে পরিবর্তন করে দিচ্ছে। আমরা আহ্বান জানাবো যে সবার যেই আবেদনগুলো যাচ্ছে প্রশাসনিক রদবদলের ক্ষেত্রে, সেটা দলমত নির্বিশেষে সেটা যথাযথতা যাচাই করা এবং সেটার বিষয়ে শুধু নির্বাচন কমিশনের ভিতরে না রেখে সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনা করা। কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে রেকর্ড আছে, তার একজন ওসি কিংবা এসপির আসলে রেকর্ড কি সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানে, সেটা নির্বাচন কমিশন জানে না। সুতরাং নির্বাচন কমিশনের সেটা অবশ্যই সংশ্লিষ্ট দপ্তর সংস্থার সাথে প্রত্যেকটি আবেদনের বিষয়ে ডিসকাশন করা প্রয়োজন এবং তার ভিত্তিতে একটা সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন।